এক সপ্তাহ টানা ফুচকা ব্যবসা করার পরে আজকে ফাইনালি আমার ছুটি। তো আজকে গিয়েছিলাম উলুবেড়িয়া বইমেলায় ঘুরতে, আর গিয়ে তো আমি পুরোই অবাক। হাই, আমি অনিশ। সকাল সকাল উঠে ব্রাশ করে ছাদে গিয়েছিলাম, আর দেখি মা আমাদের উনুনটা ঠিক করছে। কারণ তোমরা তো দেখেছো যে আমাদের উনুনটা একটু ভেঙে গেছিলো, তো ওটাকেই ঠিক করছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের উনুনের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর এখনো কাদের কাদের বাড়িতে এরকম মাটির উনুন ব্যবহার হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর জিৎ গিয়েছিলাম একটু পাশের পাড়ার দিকে ঘুরতে, আর এইদিকের জায়গাটা একটু নতুন করে ঠিকঠাক করা হচ্ছে। আগে এই রাস্তাটা ভেঙে যাচ্ছিল, তাই জন্য এই জায়গাটা ঠিক করে করা হচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তারপর ওখানে কিছুক্ষণ বসে চলে আসি বাড়িতে, আর সন্ধে হতেই বেরিয়ে পড়ি উলুবেড়িয়া বইমেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে এসেছি উলুবেড়িয়া বইমেলাতে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এই মেলাটা হচ্ছে উলুবেড়িয়া পৌরসভার গাড়ি পার্কিং এর মাঠে, আর চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। আর ঢুকেই দেখি এখানে হচ্ছে অনুষ্ঠান, যেটা প্রত্যেক দিনই হয় কোনো না কোনো অনুষ্ঠান। আর এদিকে প্রচুর বইয়ের স্টল বসেছিল, যেখানে তুমি সব ধরনের বই মোটামুটি পেয়ে যাবে। আর এখানে ফটো তোলার জন্য কিন্তু একটা সুন্দর জায়গাও করেছিল, যেখানে খুব সুন্দর সুন্দর ফটো উঠবে। আর এদিকে হচ্ছিল শান্তিনিকেতনের মতো নাচ, যেটা দেখতে খুব ভালোই লাগছিল। আর এদিকে প্রচুর খাবারের দোকানও বসেছিল, যেখানে উলুবেড়িয়ার প্রত্যেকটা নামকরা রেস্টুরেন্টের স্টল বসেছিল, যেমন কফি হাউস ক্লাসিক, আহারি দরবার, ওয়াও মোমো, বং পিজা ইত্যাদি। এছাড়াও রঙিন মাছ, বাচ্চাদের বিভিন্ন খেলনা, জামা কাপড়, আর হাতে তৈরি করা মেয়েদের বিভিন্ন সাজগোজের জিনিস। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিংও বিক্রি হচ্ছে। আর এদিকে ছিল অনেক ধরনের ফুলের গাছ, যেগুলোর অর্ধেক আমি নামই জানি না। এছাড়াও ছিল বিভিন্ন সবজির গাছ। তো মোট কথা হলো সবকিছু জিনিস তুমি এখানে একই জায়গার মধ্যে পেয়ে যাবে, আর সবকিছু মিলিয়ে মোটামুটি একটা দারুণ পরিবেশ। আমার তো উলুবেড়িয়া বইমেলা ঘুরে বেশ ভালোই লাগলো। আর তুমি কবে আসছো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। চলো এবার বাড়ি যাই। আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ ফলো করে দিও, কারণ আমাকে 1 মাসের মধ্যে 10K ফলোয়ার কমপ্লিট করতেই হবে।